হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। আজকে সকালটা কিন্তু একটু অন্যরকমই কাটলো। সকাল থেকে হেঁটে এসে আমি বসছিলাম, তো বাবা আমাকে বললো যে দোকানের খাতাটা একটু তৈরি করে দিত। দোকানে যেহেতু সব জিনিসপত্র আসবে, তাই দেখো আমি লিখে নিচ্ছিলাম। আর এখানে বাবা দোকানের টাকা পয়সা যাবতীয় যা সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিল। তো অনেক দিন পর আমি বলতে গেলে ভিডিও দিচ্ছি, মাঝখানে কিছুদিন দিইনি তোমাদেরকে, তার কারণটা অবশ্যই বলবো। চলো, এখানে দেখতে পাচ্ছ আমি তারপর কলেজ যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু আমি পুরো ভয়েস ওভার দিয়ে শুরু করলাম। চলো যাওয়া যাক। আরেকটা বান্ধবীর বাড়ি যাব, ওর বাড়ি যেতে প্রায় আমাকে 3 কিলোমিটার মতো রাস্তা সাইকেলে করে যেতে হয়। চলো যাওয়া যাক। তারপর দেখো চলে এসেছিলাম ওর বাড়িতে। তো ওর বাড়িতে যাওয়ার পর দেখি ও তো এখনও রেডিই হয়নি, সাজছে গুজছে। তাই আমি কি আর করে বসেইছিলাম, আর ভাবলাম যে সবাইকে দেখাই যে তুই কতটা দেরি করিস, কতটা লেট করিস সাজতে গুজতে। তারপর কিন্তু আমরা দেখো ক্লাস করেছিলাম, কলেজে গিয়ে ক্লাস করে একদম দেখো আমরা কোথায় যাচ্ছি। আর যেখানে যাচ্ছি সে জায়গাটা যারা আমাকে চেনো জানো তারা অবশ্যই জায়গাটা দেখলে চিনতে পারবে, কিন্তু যারা জানো না তাদেরকে অবশ্যই আমি জায়গাটা বলে দেবো। দেখো আমি বাইপাসের উপর দিয়ে যাচ্ছিলাম, এত হাওয়া দিচ্ছিলো, মানে মুখের মধ্যে সব মানে চুল টুল সব উড়ে যাচ্ছিলো, মানে এত হাওয়া দিচ্ছিলো কি বলবো আর। আমরা কিন্তু এখন চলে এসেছি, আর কোথায় এসেছি সেটা তোমাদেরকে এইবার বলবো। আমরা এসেছি আমাদের এখানে মানে এলাকায় খুব একটা বিখ্যাত জায়গা মঙ্গলমারি বৌদ্ধবিহার। তো ভিতরে এখনও যাইনি, বাইরেই ঘুরছি। ভিতরে দেখি যাওয়া যায়। এত রোদ উঠেছে। তারপর দেখো তোমরা চারিদিকটা মানে জায়গাটা এত সুন্দর কি বলবো। আমি কিন্তু আগে মানে কোনোদিনও এখানে যদি আসা হয়েছিল না, সবার মুখেই শুনেছিলাম যে জায়গাটা খুব সুন্দর, মানে অনেক কিছু দেখার মতো আছে, যে প্রাচীন যুগের সব নিদর্শন, মানে মূর্তি, বৌদ্ধ মূর্তি, তারপর অনেক কিছু সবই আছে, যেগুলো সবই তোমাদের দেখাবো। তারপর এইখানে দেখো এই যে সব মূর্তির মতো, তো এগুলো সব নাকি মানে মাটি খুঁড়ে সব পাওয়া গেছে আর কি। তো আমি পুরো ব্যাপারটা ঠিকঠাক করে যদিও জানি না, যতটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো। মানে এখানে সব কি বলো তো মানে সব ঘিরে রাখা আছে আর কি। এরপর চলো ভিতরে যাওয়া যাক। ভিতরেও কিন্তু অনেক কিছু দেখার মতো আছে। আর যদি কিছু এই ব্যাপারে জানতে চাও অবশ্যই কমেন্ট করো, অবশ্যই আমি কিন্তু জানাবো তোমাদেরকে সবটাই। তো পুরোটা আমি যদিও জানি না, বাট তোমাদেরকে অবশ্যই বলার চেষ্টা করব যে কি কি এখানে আছে। চলো এবারে ভিতরে যাচ্ছি, মানে যেখানে ওই নিদর্শন সব কিছু যেখানে সাজিয়ে রাখা আছে, ভিতরে যাওয়া যাক। আর এই ভিডিওটা না আমি মানে ঠিকঠাক করে করেছিলাম না, তো বান্ধবী যে আমার সঙ্গে গেছিলো তো ওকেই বলেছিলাম যে ভালো করে একটু ভিডিওটা করে রাখবি, তাই জন্য। দেখো ভিতরে চলে এসেছি, এখানে সমস্ত কিছু আছে। এই দেখো মানে প্রাচীন যুগের সব জিনিস, আর এখানে পাথর টাথর মানে সব কিছু আছে, সব কিছু। জায়গাটার নাম তো তোমাদেরকে আমি বললাম, যেটার নাম হচ্ছে মঙ্গলমারি বৌদ্ধবিহার। এখানে কিন্তু অনেকে মানে স্টুডেন্টস মানে স্যারটা সব এক্সকারশনের জন্যও আসে, তো ছাত্রদের বিভিন্ন এখানে দেখানোর জন্য। এখানে দেখো কি সমস্ত সব জিনিসটা আমি ঠিকঠাক করে যদি এগুলোর নাম জানি না, করি তারপরে আরও কী বলতে এগুলো মানে ঠিক করে বুঝতে পারছি না। তোমরা যদি নাম জানো অবশ্যই বলবে। দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। এরপর কিন্তু আমরা আর ওখানে বেশিক্ষণ ছিলাম না, একটু ঘোরাঘুরি করে চারিদিকটা ভালো করে দেখে কিন্তু বেরিয়ে পড়েছিলাম, কারণ কলেজ থেকে ফোন এসেছিলো যে কলেজে নিয়ে কোন নেত্রী আসছে। কলেজে গিয়ে তো আমরা অবাক, স্বয়ং জুন মালিয়া, মানে ওনাকে যে আমরা দেখতে পাবো চোখের সামনে সত্যি মানে ভাবতে পারিনি। তো উনি তো গোটা মেদিনীপুর ধরে প্রচার করছিলেন কিছুদিন ধরে। তো এরপর কলেজে এলেন, মানে কলেজের সামনে এসে তো কিছুক্ষণই ছিলেন, বেশিক্ষণ ছিলেন না। উনি মানে খুবই ভালো, ওনার কথাবার্তা মানে খুবই ভালো লাগলো। আর সামনে থেকে সত্যি দেখতে পাবো ভাবিনি। তো ওনার সঙ্গে মানে সেলফি নেওয়ার জন্য সবাই তো একদম পাগল, আমি তো ভিড়ের মাঝখানে মানে যেতেই পারলাম না তোলার জন্য। তারপর আমরা কিন্তু কলেজ থেকে বাড়ি চলে এসেছিলাম, তো ওখানে আর বেশিক্ষণ থাকিনি, ক্লাসটা সমস্ত প্রায় শেষই হয়ে গেছিলো। তারপর দেখো এটা রাত্রে মা নারকেল মিষ্টি বানাবে, তো আমাকে বললো যে মিষ্টিগুলো তাড়াতাড়ি করে তৈরি করে ফেল। আমি আর কী করবো, বসেই পড়লাম তৈরি করার জন্য। আর হ্যাঁ, নারকেলের মিষ্টি কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমার তো নারকেলের মিষ্টি মানে ঘরে বানানো জাস্ট দারুণ লাগে খেতে, মানে কোনো কথা হবে না, খুবই ভালো লাগে আমাকে। আর মা যেটা বানিয়ে দেবে সেটা তো পুরো অমৃতই লাগবে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই বলবে কিন্তু। দেখো আমার প্রায় সমস্তটাই শেষ হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর পাশে দেখো মা লুচি করেছে, আমি তো মানে কি বলো তো রুটিটা ঠিক মতো খেতে পারি না, তাই মাকে বললাম যে দুটো লুচি ভেজে দাও। তো তাই আমার জন্য দেখো মা লুচি ভেজে দিয়েছে, তো ওটা আর মিষ্টি দিয়ে খাবো। চলো, আর তার সঙ্গে কি কি আছে তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। যাই হোক, তারপর আর কোনো কিছু না ভেবে একদম খেতে বসে গেলাম, কারণ খুবই খিদে পেয়ে গেছিলো।
তারপর দেখো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর খাওয়া দাওয়া করার পর না শরীরটা মানে খুবই খারাপ লাগছিলো। আর কলেজ থেকে আসার পরই অনেক ঠান্ডা লেগে গেছিলো। তা যাই হোক, এটা কিন্তু আমি ভয়েস ওভার দিলাম কারণ গলাটা মানে খুবই খারাপ। আর দেখতে পাচ্ছ হাতে রুমাল, মানে সর্দি নাক থেকে বেরিয়ে যাচ্ছিলো, মানে জলের মতো পুরো বেরিয়ে যাচ্ছিলো। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কিন্তু। চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে। গুড নাইট সবাইকে, টাটা।